রংপুর সিটি কর্পোরেশনের প্রায় 2.25 কোটি টাকা ব্যয়ে নির্মিত জৈব সার তৈরির কারখানাটি 1 দশক ধরে অচল হয়ে পড়ে আছে। নগরীর বর্জ্য স্তূপ আকারে জমছে ডাম্পিং স্টেশনে, হচ্ছে বায়ু ও পরিবেশ দূষণ, স্বাস্থ্য ঝুঁকিতে শহরবাসী। রংপুর থেকে স্টাফ রিপোর্টার ফুয়াদ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খোলা আকাশের নিচে বিস্তৃত এলাকা জুড়ে ময়লার বিশাল স্তূপ। তীব্র দুর্গন্ধের সাথে নির্বিশেষে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। প্রতিনিয়তই ঘটছে বায়ু ও পরিবেশের দূষণ। আর এ চিত্র বিভাগীয় শহর রংপুরের। ক্ষেতগুলো নষ্ট হয়ে যাইতেছে, আবাদের ক্ষতি হচ্ছে এবং মানুষের চলাচলে অনেক হতেছে। আশেপাশে যারা গ্রামে যারা আছে, এই একটু বৃষ্টি হলে কিংবা বাতাস হইলে মানুষ বাসায় থাকতে পারে না দুর্গন্ধের কারণে। কুত্তা শিয়াল মনে করেন যে আপনার এগুলো নষ্ট করে ফেলায় সব, আর একটু বাতাস হইলে মনে হচ্ছে বাড়িতে থাকা যায় না। এখানে আমাদের কৃষি উৎপাদনকে অব্যাহত রাখতে এবং সুলভ মূল্যে কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়ার জন্য এই যে জৈব সার উৎপাদন কেন্দ্র রয়েছে সেটি চালু করাটি জরুরি। অথচ সঠিক ও পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত ও দূষণ ঠেকাতে এক যুগ আগেই পদক্ষেপ নেয় রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। নগরীর নাজনীয় এলাকায় প্রায় 1 একর জায়গার উপর স্থাপন করা হয় অত্যাধুনিক জৈব সার কারখানা। প্ল্যান্টের 21টি ইউনিটের প্রতিটি 15 টন করে জৈব সার উৎপাদনে সক্ষম, কিন্তু পুরো প্ল্যান্টটি এখন পরিত্যক্ত। 2016 সালে নির্মিত সেই বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার কারখানাটি এখনও চালু হয়নি। শুরুতে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হলেও তারা চালু করতে পারেনি কার্যক্রম। এরপর 2021 সালে ছিন্নমূল মহিলা সমিতি ও 2024 সালে রিগ্রিন নামে একটি প্রতিষ্ঠানকে কারখানা চালুর দায়িত্ব দেয়া হয়, কিন্তু কারখানা চালু রাখতে ব্যর্থ হয় 2 প্রতিষ্ঠানই। ঢাকার এক পাঠিয়েছিল, উনি প্রায় 3 বছর চালাইছে। চালানোর পর উনি হঠাৎ করে চলে গেল। তারপরে কি হলো আর বলতে পারবো না। তখন থেকে এটা বন্ধ আছে, আসতেছে প্লাস লোক আসতেছে 6 মাস 8 মাস ট্রায়ালে থাকতেছে, চলে যাচ্ছে। এ যাবত 3 পার্টি আসলো গেল। এটি আমি এখানে যোগদান করার পরে আমার নলেজে এসছে, আসার পরে আমি একটি কমিটিও করে দিয়েছি, টেকনিক্যাল কমিটি করে দিয়েছি, যে কী কারণে এটি আলোর মুখ দেখতে পাচ্ছে না বা কী সমস্যাগুলো আছে এগুলো চিহ্নিত করে সেই টেকনিক্যাল কমিটি কাজ করছে। কাজ করে আমাকে রিপোর্ট দিলে তারপরে আমি এই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত বলতে পারব। দীর্ঘদিন অব্যবহারে বর্জ্য তৈরির প্ল্যান্টের প্রায় সব যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। শুধু মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার কিছু কাজ সীমিত আকারে চালু রয়েছে। এতে সরকারের আর্থিক ক্ষতির সাথে ব্যাহত হচ্ছে জৈব সার উৎপাদনের কাজ। দিন দিন বাড়ছে পরিবেশ ও বায়ু দূষণের ঝুঁকি। মাছরাঙা, নিউজ ডেস্ক।